এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গে একটা মেঘ বিস্তার রয়েছে এবং বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আবার বেশ কিছু জায়গায় মেঘলা ভাব রয়েছে, তবে রোদও দেখা যাচ্ছে। তো আজকে আপনাদেরকে জানাবো যে আজকে রাত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, রাত্রে মেঘলা থাকবে কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, পাটুলি, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, সাগরদিঘি, মোরগ্রাম। তো এই জায়গাগুলো রাত্রের দিকে আজকে আংশিক মেঘলা থাকবে, তবে 2-1 পশলা বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির আপাতত কোনো রকম সম্ভাবনা আমরা আপাতত রাত্রি 8টা পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো রাত্রি 1টার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, গঙ্গাসাগর, হলদিয়া, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, অর্থাৎ উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলোতে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত্রিতে। তাছাড়াও দক্ষিণবঙ্গের আকাশ মূলত নদিয়া আংশিক, মুর্শিদাবাদ আংশিক, বর্ধমান আংশিক, এগুলো কিন্তু মেঘলা থাকবে। তবে ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আজকে রাত্রিতে। তো বুধবার যদি আমরা একদম সকাল 7টার দিকে দেখে নিই, তো সকাল 7টার দিকে বিশেষ করে বঙ্গোপসাগরে বৃষ্টি রয়েছে এবং গঙ্গাসাগর উপকূলবর্তী জেলাগুলোতে ছিটে ফোটা বৃষ্টি রয়েছে। আর বৃষ্টি রয়েছে গোসাবায় কিন্তু আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া পুরো দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে, তবে সকালকার দিকে কিন্তু তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। চলে আসছি দুপুর নাগাদ। তো দুপুর নাগাদও যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ উপকূলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তাছাড়াও পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকছে। এবার চলে আসি বিকেল ও সন্ধে নাগাদ। তো বিকেল ও সন্ধে নাগাদ চন্দননগর, কলকাতা, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, তো এই সমস্ত জায়গাগুলোতে একদম হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল। চলে আসি সন্ধ্যের পর কি রয়েছে দেখে নিই। তো সন্ধ্যের পর থেকে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ছে। তাছাড়াও আমরা আরও যেটা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করতে পারছি না। মোটামুটি পশ্চিমের জেলাগুলোতে একটু বৃষ্টিপাত থাকছে। চলে আসি বৃহস্পতিবার একদম সকাল 5টা নাগাদ। তো বৃহস্পতিবার একদম সকাল 5টা নাগাদ যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তাছাড়াও কলকাতা আংশিক, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, 2 মেদিনীপুর, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, তো এই সমস্ত জায়গাগুলোতে মেঘলা থাকবে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বৃহস্পতিবার যদি আমরা চলে আসি একদম সকাল 9টার দিকে, তো বৃহস্পতিবার একদম সকাল 9টার দিকে সেই উপকূলবর্তী জেলাগুলোতেই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গের মোটামুটি জেলা মেঘলা থাকবে, বৃষ্টিপাত কিন্তু আমরা তেমনভাবে পাচ্ছি না। তো চলে আসি দুপুরের পর কিন্তু আমরা দক্ষিণবঙ্গে একটা ভারী ধরনের বৃষ্টিপাত পেতে চলেছি। তো ভারী বৃষ্টিপাত বললে চলবে না, তো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি এবং দক্ষিণের জেলাগুলোতে হালকা পাতলা একটা বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো যদি আমরা শুক্রবার চলে আসি, তো শুক্রবারও সেই উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি। শুক্রবার যদি আমরা একদম দুপুর দিকে চলে আসি, তো শুক্রবার দুপুরের দিকেও দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও পুরো দক্ষিণবঙ্গ মেঘলা ভাব থাকবে। তো এক ঝলক এবার দেখে নেওয়া যাক যে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন রয়েছে আগামী দিনে। তো চলে এসেছি আমরা বৃষ্টির পরিমাণ মোটে। তো এসে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতেই ভারী বৃষ্টি। আমি কিন্তু এই ভিডিওতে প্রথম থেকে উল্লেখ করে আসছি সেই উপকূলবর্তী জেলাগুলোতেই বৃষ্টিপাত হবে। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলা আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির হার কিন্তু সেই ছিটে ফোটা। তো আগামী 10 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে একটু মোটা বৃষ্টি আসতে চলেছে। জানি না পরবর্তী টাইমে এটা আবারও পরিবর্তন হতে পারে। তো সঠিক আবহাওয়ার খবর সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের ওয়েদার 24 বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।
তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এইটুকুই। কেমন লেগেছে জানাবেন, আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।